মর্নিং প্রিয় ছাত্ররা। তাহলে আজকে জৈব যৌগের তৃতীয় পার্ট শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। আমরা হাইড্রোকার্বন সম্বন্ধে আগের চ্যাপ্টারগুলোতে জেনেছি। এবার আমরা জানব হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝেছি এতটুকুন আমরা এবার জানতে পেরেছি যে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেন, শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। আজকের আলোচনা হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে। হাইড্রোকার্বনকে বন্ধনের ওপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়েছে। এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যে হাইড্রোকার্বনে কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন বর্তমান। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যে হাইড্রোকার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বর্তমান। এক বন্ধন থাকলে সম্পৃক্ত হাইড্রোকার্বন, দ্বিবন্ধন থাকলে অসম্পৃক্ত। এখানে দেখো দ্বিবন্ধন আর ত্রিবন্ধন রয়েছে। সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে CnH2n, CnH2n-2। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের গোত্রীয় সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে অ্যালকেন। আর অসম্পৃক্তর মধ্যে আমরা পাই অ্যালকিন ও অ্যালকাইন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে ইথিন বা ইথিলিন, অ্যাসিটিলিন বা ইথাইন। এই ইথিন, ইথাইন হচ্ছে আইউপ্যাক নেম, আর ইথিলিন, অ্যাসিটিলিন হচ্ছে বাণিজ্যিক বা সাধারণ নেম। তাহলে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দু তিনটে পার্থক্য আমরা যদি পরীক্ষায় আসে পারবো। যে সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন বর্তমান, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বর্তমান। সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n or CnH2n-2। যদি CnH2n হয় তাহলে সেটা অ্যালকিন, আর CnH2n-2 হলে অ্যালকাইন। সাধারণ উদাহরণ হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে ইথেন, প্রোপেন, আর অসম্পৃক্তর ক্ষেত্রে ইথিন, অ্যাসিটিলিন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের ইথেনের একটা গঠন দেখানো হয়েছে। চারদিকে চারটা বন্ধনের তিনটা হাইড্রোজেন, একটা কার্বন কার্বনের বন্ধন। দেখো এখানে কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন, আর এখানে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে। যদি আরও বিস্তারিত 3D ফিগারটা ড্র করা যায় তাহলে আমরা দেখব এই কালো অঞ্চলটি রয়েছে, গোল দিয়ে বোঝানো হয়েছে কার্বনকে, তার সাথে এই বন্ধন দিয়ে বোঝানো হয়েছে হাইড্রোজেন। এটা হচ্ছে হাইড্রোজেন, এই বন্ধন হাইড্রোজেনের সাথে বন্ধন। এটা কার্বন, এখানে কার্বন, এই রাউন্ড গোল দিয়ে বোঝানো হয়েছে কার্বনকে। এটা কার্বন, এই পুরো গোল চিহ্নটা হচ্ছে কার্বন। এটা কার্বন পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেন। আমি যদি এখানে হাইড্রোজেনকে বলি হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এইগুলো হচ্ছে হাইড্রোজেন। তো এখানে কয়টা হাইড্রোজেন আছে? 6টা হাইড্রোজেন, প্রতিটা কার্বনে 3টে করে হাইড্রোজেন, আর একটা কার্বন কার্বন বন্ধন। পরিষ্কার? কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না মনে হয়? আচ্ছা, এটা কার্বন। তার এই হচ্ছে আমাদের ইথেন অণুর গঠন। এবার যদি কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন থাকে তখন আমরা তাকে বলি সম্পৃক্ত, এটা এক বন্ধন। আর যদি কার্বন কার্বনের মধ্যে দুটো বন্ধন থাকে
তখন তাকে বলবো আমরা অসম্পৃক্ত। দেখুন কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে। তোমাদের যাতে বুঝতে অসুবিধে না হয় তার জন্য আমি আরও একটু ভালো করে ড্র করার চেষ্টা করছি। এটা হচ্ছে কার্বন, দুটো কার্বন পরমাণু, ঠিক আছে। দেখো দুটো কার্বন পরমাণুর মধ্যে বন্ধন রয়েছে, দ্বিবন্ধন। দুটো কার্বন পরমাণুর বন্ধন রয়েছে দ্বিবন্ধন। এটা একটা কার্বন পরমাণু আর এটা একটা কার্বন পরমাণু। এই একটা কার্বন পরমাণু আর এই একটা কার্বন পরমাণু। এটাতে দুটো কার্বন পরমাণু। আবার এই কার্বন পরমাণুর মধ্যে যদি ত্রিবন্ধন থাকে তখন এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো এখানে কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন রয়েছে, ঠিক আছে। এই একটা কার্বন পরমাণু ত্রিবন্ধন রয়েছে। তাহলে এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিলিন, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এবার আমরা বন্ধন কোণ নিয়ে একটু আলোচনা করব। যখন আমরা কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন দেখেছি, মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যদি সেটা আমাদের ইথেনের স্ট্রাকচার হয়, তাহলে দেখো এখানে একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন পরমাণু রয়েছে, এখানে কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড, এখানে এই কার্বনেরও আবার 3টে হাইড্রোজেন পরমাণু রয়েছে। দেখো এই কার্বন, এটা যেহেতু টেট্রাহেড্রাল শেপ, এই শেপটা হচ্ছে টেট্রাহেড্রাল। কী করে টেট্রাহেড্রাল শেপ হচ্ছে এটা বোঝার চেষ্টা করো। দেখো আমি ড্র করে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই একটা কার্বন পরমাণু, এই একটা কার্বন পরমাণু, এর শেপটা কি করে টেট্রাহেড্রাল হয়। এই দেখো এই কার্বন পরমাণুর সাথে যুক্ত করো, দেখো এটা একটা টেট্রাহেড্রাল শেপের মধ্যেই যাচ্ছে, ঠিক আছে। একই রকমভাবে এই কার্বন পরমাণুর একটা টেট্রাহেড্রাল শেপ হবে। কীরকম করে হবে দেখো, এই কার্বন পরমাণুর সাথে এই হাইড্রোজেনের যোগ, এই কার্বন পরমাণুর সাথে এই হাইড্রোজেনের যোগ, এই যে যোগ করো, দেখেছো দুটো টেট্রাহেড্রাল শেপ কার্বন পরমাণুর প্রত্যেকে টেট্রাহেড্রাল শেপে রয়েছে। এই হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তোমাদের sp3 হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা এখনও প্রয়োজন নেই, যা শুধু জানতে পারো যদি কোনো সময় পরীক্ষায় চলে আসে সম্পৃক্ত হাইড্রোকার্বনে sp3 হাইব্রিডাইজেশন থাকে। অসম্পৃক্তর মধ্যে যে দ্বিবন্ধন হয় sp2 আর ত্রিবন্ধন হলে sp। দেখো এখানে যখন আমরা sp3 টেট্রাহেড্রাল শেপ নিয়েছি তখন বন্ধন কোণের মান হচ্ছে 109°28'। এটা একটা sp2 এর বন্ধন কোণের মান হচ্ছে 120°। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। sp2 হাইব্রিডাইজেশনে বা ইথিলিনের বন্ধন কোণের মান কত 120°। যদি অ্যাসিটিলিন হয় এটা একটা লিনিয়ার, তাহলে এখানে হচ্ছে গিয়ে 180°। এই কোণগুলোর মান খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই কার্বন কার্বনের মধ্যে বন্ধন কোণের মান হচ্ছে, বন্ধন দূরত্ব হচ্ছে 154 অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম? 1.54 অ্যাংস্ট্রম। 1.54 অ্যাংস্ট্রম। বন্ধন কোণের মান হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। 1.54 অ্যাংস্ট্রম, এইটা বন্ধন কোণের মান, কার্বন কার্বন বন্ধন কোণের মান, ঠিক আছে। এই কার্বন কার্বন পরমাণুর দূরত্ব 54 অ্যাংস্ট্রম। ঠিক আছে। যখন দ্বিবন্ধন হয়ে যাচ্ছে তখন বন্ধন দূরত্ব হয়ে যাচ্ছে 1.34। যখন ত্রিবন্ধন হচ্ছে তখন বন্ধন দূরত্ব 1.20 অ্যাংস্ট্রম। তাহলে দেখো যতই কার্বন কার্বনের মধ্যে বন্ধন বাড়ছে তত দৃঢ়তা বেড়ে যাওয়ার জন্য দূরত্ব কমে যাচ্ছে, অর্থাৎ বন্ধন যত বেশি হচ্ছে দূরত্ব কমে যাচ্ছে। এখানে যখন বন্ধন বেশি হচ্ছে তত কি হচ্ছে, দূরত্ব বেশি হচ্ছে, এখানে যখন বন্ধন কম হচ্ছে দূরত্ব কমে যাচ্ছে। তো এখানে দূরত্ব কম, এখানে দূরত্ব দেখো 1.34, এখানে 1.54, এখানে 1.20। তাহলে এবার আর এখানে কার্বন হাইড্রোজেনের দূরত্বগুলো দেখবো আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমরা কি আলোচনাগুলো করলাম এই চ্যাপ্টারে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পার্থক্য,